হ্যালো, আইজিটি বাংলা গ্রাফিক টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিভিন্ন প্রোগ্রাম শেখানো হবে। প্রত্যেকটি টুলসেরই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা এর আগে কখনো কম্পিউটার শিখেননি, তারাও আমার এই চ্যানেলের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, একজন ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারবেন আশা করি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আমার আজকের এই প্রথম ক্লাসে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি নিয়ে আলোচনা করব। যারা বিগিনার তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি ওপেন করতেছি। ওপেন হচ্ছে। এখানে আমরা যখন নতুন কোনো ডকুমেন্ট ওপেন করব তখন আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে। এই উপরে যে মেনুগুলো আছে টপে, এগুলো হচ্ছে মেনু। প্রথম যে মেনুটি সেটি হচ্ছে ফাইল মেনু। আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করব। আমরা কিবোর্ড থেকেও ওপেন করতে পারি, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এন। আমরা যদি কন্ট্রোল এন দেই তাহলে একটা টেবিল আসছে। এখানে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট সাইজ দেওয়া আছে। আমাদেরকে যে এই সাইজেই কাজ করতে হবে তা না, আমরা আমাদের ইচ্ছামতো সাইজ নিতে পারি। এখানে প্রথমেই আছে রিসেন্ট, অর্থাৎ সম্প্রতি আমরা যে ফাইলগুলো ওপেন করলাম সেগুলোর একটা লিস্ট। তারপরে সেভড, যেগুলো সেভ করা আছে। মোবাইলের জন্য যদি কোনো কাজ করি মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে আমরা মোবাইলে ক্লিক করলে কিছু সাইজ এখানে দেখা যাচ্ছে। যেমন আইফোন এক্সের জন্য কোন ধরনের সাইজ, কোন ধরনের পিক্সেল নিয়ে কাজ করব, সেগুলো রেডিমেড কিছু সাইজ এখানে দেওয়া আছে। আমরা যদি ওয়েবে ক্লিক করি, সেই ওয়েবের জন্য এখানে কিছু রেডিমেড সাইজ দেওয়া আছে। আমরা প্রিন্টে যখন ক্লিক করব তখনও এখানে কিছু সাইজ দেওয়া আছে, যেমন A4 সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলেট সাইজ, A3 সাইজ। আমরা এই সাইজগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবার আসছে ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে কোন ধরনের সাইজ নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা যেমন হাই রেজুলেশনের ভিডিও যদি তৈরি করতে যাই তাহলে আমাদের 1920x1080 পিক্সেল নিয়ে কাজ করতে হয়। এখানে এই সাইজগুলো রেডিমেড দেওয়া আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যখন আমরা ক্লিক করব তখনও এরকম অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো আমরা আজকে ধরে নিলাম আমরা প্রিন্টিং করব, ফাইনালি একটা কাজ ডিজাইন করে আমরা সেটা প্রিন্ট করব, সেহেতু আমরা প্রিন্টে ক্লিক করব। এখন ওয়েব এবং প্রিন্টের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দেই। যখন আমরা ওয়েব পেজের জন্য কাজ করব বা ওয়েব ডিজাইন, এগুলিতে সাধারণত 72 স্ক্রিনটা থাকে, অর্থাৎ পিপিআইটা 72 থাকে। আর যখন আমরা প্রিন্টিংয়ের জন্য কাজ করব তখন স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 300। আমরা একটু দেখাই। এখানে ওয়েবে যখন ক্লিক করলাম, আমরা এখানে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন 72 পিপিআই। পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে সেটা। আর আমরা যখন প্রিন্টে ক্লিক করলাম তখন আমরা এখানে রেজুলেশনটা একটু দেখি। হাই রেজুলেশন 300 পিপিআই। এখানে এর ভিতরে আরও অপশন আছে, যেমন মিডিয়াম আছে, স্ক্রিন আছে। আমরা যদি প্রিন্টিংয়ের জন্য কাজ করি তাহলে 300 নিয়েই
কাজ করব। এটা হচ্ছে, এই রেজুলেশনটা হচ্ছে রাস্টার ইফেক্ট, অর্থাৎ ফটোশপের ফাইল বা কোনো ছবি আমরা যখন ইলাস্ট্রেটরে নিয়ে আসব সেটার রেজুলেশনটা কত থাকবে। এখন আমরা A4 সাইজ নিয়ে কাজ করব। A4 ক্লিক করলাম। A4 ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইজটা এখানে উইথ হাইট দেয়া আছে। উইথ এখানে পয়েন্ট দেয়া আছে। এই অপশনটার ভিতরে আমরা যদি যাই তাহলে দেখা যাবে এখানে পয়েন্ট, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল আছে। আমরা আসলে কোন মাপটা নিয়ে কাজ করব? যে মেজারমেন্টটা আমরা ভালো বুঝি আমরা সেই মেজারমেন্ট নিয়ে কাজ করব। আমাদের দেশে সাধারণত মানুষ ইঞ্চ নিয়ে বেশি কাজ করে, কিন্তু আমি ইলাস্ট্রেটরে যখন কাজ হয় তখন আমি প্রিফার করব মিলিমিটার অথবা সেন্টিমিটার নিয়ে কাজ করতে। কারণ ইলাস্ট্রেটরে আমরা সূক্ষ্ম কাজগুলো করে থাকি, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো ইত্যাদি। সেক্ষেত্রে মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে কাজ করলে আমাদের কাজটা বেশি ভালো হবে, আমরা নিখুঁতভাবে মাপটা নিতে পারবো। আমরা আজকে সেন্টিমিটার নিয়ে শুরু করলাম। তাহলে A4 সাইজের যে মাপ সেটা হচ্ছে 21 উইথ হাইট 29.7। আমরা এটাকে নিজের মতো করেও করে নিতে পারি। 21-এর পরিবর্তে যদি আমরা 20 করি তবুও কোনো সমস্যা নেই। 29.7-এর জায়গায় যদি আমরা 29 করি তবুও কোনো সমস্যা হবে না। আমরা ধরে নিলাম 21/29.7 রাখলাম। এখানে একটি অপশন আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? আমরা যে ডকুমেন্টটা ওপেন করব সেটা কি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপে হবে, এটাই হচ্ছে ওরিয়েন্টেশন। অর্থাৎ লম্বালম্বিভাবে যদি আমরা ডকুমেন্টটা নিই তাহলে উইথ থাকবে 21, আর যখন আমরা ল্যান্ডস্কেপে যাব তখন উইথ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ উইথ 29.7, হাইট 21। এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, আর্টবোর্ড। এই আর্টবোর্ডটি আমরা কতটি পেজ একসঙ্গে ওপেন করব? একটি হতে পারে, দুটি হতে পারে, 5টি হতে পারে। আমরা ধরে নিলাম একটি আর্টবোর্ড নিয়ে আজকে কাজ করব, অথবা আমরা বড় কোনো কাজ করব, ফ্লায়ার 2 সাইডেই প্রিন্ট হবে, আমরা 2টি আর্টবোর্ড নিতে পারি। আজকে আমরা উদাহরণ হিসেবে একটি পেজেই নিলাম। এখানে অপশন আছে ব্লিড। এই ব্লিডটা কি? টপ, বটম, লেফট, রাইট। আমরা ডকুমেন্ট সাইজ নেওয়ার পরে এই ব্লিড আসছে, এখানে কি নিব? এটা আসলে আমরা যখন কোনো কাজ ফাইনালি প্রিন্টিংয়ে যাব, ফাইনাল প্রেসে যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর ওটা যখন মেশিনে কাটিং করা হবে তখন আমাদের ডিজাইনটা যাতে কেটে না যায় অথবা কাটিংয়ের সময় যাতে একটু হোয়াইট না চলে আসে, আমরা 500 শিট বা 1000 পেজ একসঙ্গে যখন কাটবো তখন ওই পেপারগুলো যদি একটু মুভ হয় তাহলে আমাদের ডিজাইনটা একটু খারাপ দেখা যাবে আমাদের সেখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটা নেই, হোয়াইট চলে আসছে। সেই রিস্ক যাতে না থাকে, আমরা না নেই, তাহলে আমরা সেখানে একটু ব্লিড দিয়ে দেব। ব্লিড মানে হচ্ছে একটু বাড়তি, যতটুকু আমাদের ডকুমেন্ট সাইজ তার চেয়ে একটু বাড়তি দেওয়াটাকেই ব্লিড বলা হয়। স্ট্যান্ডার্ড ব্লিড হচ্ছে 3 মিলি। আমরা যেহেতু সেন্টিমিটারে কাজ করতেছি তাহলে 0.3 দিলেই আমাদের 3 mm হয়ে যাবে। 0.3 cm অর্থাৎ 3 মিলিমিটার। আমরা চতুর্দিকে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকেই আমরা 3 মিলি করে ব্লিড দিলাম। এবার আসতেছি অ্যাডভান্স অপশনে কি আছে। অ্যাডভান্স অপশনে এখানে CMYK কালার, এর ভিতরে আছে RGB কালার। একটা কথা আমাদের খুবই মনে রাখা দরকার, সেটা হচ্ছে প্রেসে যখন প্রিন্ট করব তখন আমাদের RGBতে কখনো প্রিন্ট হবে না। ওটা ফাইনালি কনভার্ট হয়ে CMYK হবে, অথবা আরও অনেক প্যান্টন কালার আছে, স্পট কালার আছে, সেসব কালারে প্রিন্ট হবে, কিন্তু RGBতে কখনো প্রিন্ট হবে না। আমরা CMYK মানে বুঝি C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর ব্ল্যাক। আমরা এর ভিতরে যাই RGB। RGB মিন্স রেড, গ্রিন, ব্লু কালার।
তাহলে আমরা যদি আরজিবিতে ক্লিক করি তাহলে এখানে একটা দেখা যাচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আসছে। তার মানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমরা আরজিবিতে কাজ করতে পারবো না। তাহলে আমাদের কি নিতে হবে, সিএমওকে কালার নিতে হবে। এটা হচ্ছে যে ডিজাইনটা আমরা করব সেটা যদি প্রেসে প্রিন্ট হয় সেক্ষেত্রে। এর নিচে আছে র্যাস্টার ইফেক্ট, আমরা 300 পিপিআই রাখবো। 300 পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ স্ট্যান্ডার্ড। এর চেয়ে কমও আমরা রাখতে পারি, স্ক্রিনও রাখতে পারি, কিন্তু হাই রেজলিউশনে প্রিন্ট করতে হলে আমাদের 300 রাখতে হবে। এখানে মোর সেটিংস আছে। মোর সেটিংটা আসলে কি, এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলোই এখানে দেয়া আছে। যেমন নাম্বার অফ আর্টবোর্ডস, কয়টি আর্টবোর্ড আমরা নিলাম, সাইজ A4, আমরা এখান থেকে ইচ্ছা করলে আবার নতুন করে চেঞ্জও করতে পারি। এখানে ইউনিটস দেয়া আছে সেন্টিমিটার, অর্থাৎ যে মাপ দিয়ে আমরা কাজ করব সেটা। ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, ব্লিড, 3mm, সব কিছু সেম। এখানে আমরা একটা ফাইলের নাম দিতে পারি। আমরা আনটাইটেল 1 আছে, আমরা ধরে নিলাম এটা আজকে ইলাস্ট্রেটর পার্ট 1 আমরা নাম দিলাম। একটা ফাইল আমরা ওপেন করলাম, এই নামেই ফাইলটি ওপেন হবে। আমরা ক্রিয়েট ডকুমেন্টে গেলাম, ক্রিয়েট ডকুমেন্ট থেকে আমরা নতুন একটা ফাইল ওপেন করলাম। আমরা নতুন যে ডকুমেন্টটি তৈরি করলাম সে ডকুমেন্টটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা হোয়াইট যে এরিয়াটা এটা হচ্ছে ডকুমেন্ট সাইজ, আর চতুর্দিকে যে রেড লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই রেড লাইনটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার আগে যে ব্লিড দিয়েছিলাম 3 মিলিমিটার অর্থাৎ 0.3 cm, এই হোয়াইট এরিয়া থেকে এই রেড লাইন এটাই হচ্ছে ব্লিড এরিয়া। অর্থাৎ আমরা যখন কোনো ডিজাইন করব তখন আমরা আমাদের ফাইনাল কাটিং মার্কটা হবে এই হোয়াইট পর্যন্ত, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া। কিন্তু এর বাইরে আমরা যখন 3 মিলি ব্লিড রাখলাম, আমরা ফাইনালি এই কাজটাকে আমরা এভাবে একটু বড় করে এই রেড লাইন পর্যন্ত অর্থাৎ ব্লিড এরিয়া পর্যন্ত আমরা বড় করে রাখব। আমাদের ক্রুপ মার্কটা হবে এই হোয়াইট যে বর্ডার এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রুপ মার্ক। আমরা ডিজাইনটা যদি 100% ডকুমেন্ট সাইজ অনুযায়ী রাখি, যখন মেশিনে কাটা হবে ফাইনাল প্রিন্টিং হওয়ার পরে যখন মেশিনে কাজটা কাটা হবে এক্স্যাক্টলি A4 সাইজে 21/29.7, তখন পেপারটা যদি একটু মুভ হয় ডানে বামে বা উপরে নিচে তাহলে এরকম হোয়াইট চলে আসবে, এরকম হোয়াইট চলে আসতে পারে। আমরা সেই হোয়াইটটা যাতে না আসে সেজন্য আমরা এটাকে ব্লিড দিব, ফুল সাইজে ব্লিড দিব। এবারে আমি আসি যে ইলাস্ট্রেটর কোন ধরনের প্রোগ্রাম, আমরা সেটা একটু দেখি। আমরা একটা ফাইল নিলাম, ওপেন করলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা আগেই তৈরি করে রেখেছিলাম। আমাদের এখানে ফটোশপের একটা ফাইলকে আমরা যখন 5 গুণ বা 7 গুণ বড় করব তখন তার পিক্সেলগুলো ভেঙে যাবে, অর্থাৎ রেজলিউশনটা কমে যাবে। আর ইলাস্ট্রেটরে আমরা যতই বড় করি না কেন এটা রেজলিউশনটা ঠিক থাকবে। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে লাইন ভিত্তিক প্রোগ্রাম বা ভেক্টর প্রোগ্রাম, আর ফটোশপ হচ্ছে পিক্সেল ভিত্তিক প্রোগ্রাম। ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে এটাই পার্থক্য। আমরা ফটোশপে এই লোগোটি আমরা খুব ছোট যখন ছিল তখন হাই রেজলিউশন ছিল, আমরা এটাকে অনেক বড় করলাম, করার ফলে পিক্সেলগুলো ভেঙে গেছে। আমরা একটু জুম করে যদি দেখি তাহলে দেখি প্রত্যেকটা পিক্সেল ভেঙে গেছে। এরপর এখানে যে লেখাটা ছিল সেই লেখাটাও আমরা পড়তে পারি না, ক্লিয়ার না।
আর এটা হচ্ছে একই লোগো, এটা ইলাস্ট্রেটরে অর্থাৎ ভিক্টর ফাইল। এটা আমরা যতই জুম করি না কেন এটা ক্লিয়ার আমরা পড়তে পারতেছি। ইলাস্ট্রেটরে আমরা 64,000 পর্যন্ত জুম করতে পারি। আমরা জুম করে দেখতেছি, একদম ক্লিয়ার। এটাই হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য। এই জন্য আমরা যখন কোনো লোগো বা বিজনেস কার্ড, ফ্লায়ার, ছোট ছোট ডিজাইনগুলো করব তখন ইলাস্ট্রেটরে করার চেষ্টা করব। এবার আমি আরেকটু পার্থক্য দেখাই। ইলাস্ট্রেটর যে লাইন ভিত্তিক প্রোগ্রাম সেটার একটা প্রমাণ দেখাই। আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট নিলাম। এটা এই মুহূর্তে লাইন আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। আমরা এটাকে যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, অর্থাৎ ভিউ মেনু থেকে আউটলাইন দেখি কন্ট্রোল ওয়াই, তাহলে আমরা এখানে দেখব কিছুই দেখা যাচ্ছে না, শুধু ফ্রেমটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে এটা যে লাইন ভিত্তিক প্রোগ্রাম সেটা বোঝা যাবে। আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড। ওকে, এখন আমরা এটাকে জুম করে আবারও আমরা ভিউতে যাই, আউটলাইনে যাই। এই যে এখানে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি। ইলাস্ট্রেটর যে লাইন ভিত্তিক প্রোগ্রাম, এটা হচ্ছে তার একটা উদাহরণ, প্রমাণ। এখন আমরা ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে কাজ করব। আমাদের লেফট সাইডে যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের টুলস, আর উপরে যেগুলি আছে এগুলি হচ্ছে মেনু। আমাদের সর্বপ্রথমে যে টুলসটি সেটি হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মধ্যে আরও কয়েকটি টুল আছে, যেমন ডিরেক্ট সিলেকশন টুল। এর ভিতরে আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল। কোন টুলের কোন ব্যবহার, কিভাবে আমরা এই টুলসগুলির ব্যবহার করব সেটা আমি এই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। যারা বিগিনার তাদেরকে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা টুলস ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা টুলসের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।